আজকের আলাপ সিরিয়াস। সিরিয়াস বলতে চাচ্ছি যে, যেহেতু আমার যে ড্রেস দেখছেন, সেই ড্রেসে আপনি বুঝতে পারছেন যে কাইন্ড অফ লাইক ভ্যাকেশন মোড। আজকে ছুটির দিন, ভ্যাকেশন মোড। তো আজকে আমরা কি আলাপ করব? অফকোর্স আজকে আমরা আলাপ করব যে কিভাবে আসলে অপারেশনকে আমরা এমন লেভেলে নিতে পারি যেখানে আসলে আমরা ছুটিতে চলে যেতে পারি। আমি আমার অফিসের কাজ এটাকে আমি ছুটিতে আ নিয়ে যেতে পারি। তো সেটার জন্য আসলে এই ধরনের একটা গল্প নিয়ে এসেছি। টেসলার একটা গল্প নিয়ে এসেছি আ যে অপারেশন ভ্যাকেশন আমি সবাইকে বলব যে এইটা পড়ার জন্য একটাই কারণে যে আসলে অটোনোমাস বা অটোনমি বা এই যে অটোমেশন এর কথা বলছি, সেই অটোমেশন আসলে কোথায় যাচ্ছে? এই অটোমেশন কোথায় যাচ্ছে? এটা নিয়ে আসলে আমাদের আলাপ। যে আমরা আসলে অটোমেশন নিয়ে চিন্তা করব নাকি আমরা আসলে ম্যানুয়ালি কাজ করতেই থাকবো এবং দিন শেষে আমাদের কোনো ছুটি নাই। আমরা কোনো ছুটি পাচ্ছি না। এটা একটা কথা হলো? ছুটি পাচ্ছি না। সো আমি আজকে নিয়ে এলাম অপারেশন ভ্যাকেশন যে জিনিসটা আমি বলছি যে টেসলার সেই অপারেশন ভ্যাকেশন এর কথা হচ্ছে আপনি দেখেন যে এটা হচ্ছে 2019 এর একটা ডকুমেন্ট। 2019 এর একটা ডকুমেন্ট, 2019 এর ডকুমেন্টে আসলে তারা যেটা বলছে যে টেসলা ইঞ্জিনিয়ার ওরা আসলে ওয়ার্কআউট করতে যাচ্ছে যে কিভাবে একটা অটোমেশন পাইপলাইন তৈরি করবে যার মাধ্যমে আসলে ইঞ্জিনিয়ারিং লেবার ডেটা দিয়ে তারা প্রোগ্রামিং করবে। তারা একটা অটোনোমাস একটা ড্রাইভিং ডেভেলপমেন্ট করবে যেটা ডাটা দিয়ে করবে। আমি যেটা বলছি যে অটোনোমাস ড্রাইভিং এটা ডাটা দিয়ে হবে। নট দ্যাট এটার জন্য আমার হিউম্যান লেবার লাগবে। অফকোর্স হিউম্যান লেবার আমি তো বলি নাই যে হিউম্যান লেবার লাগবে না। হিউম্যান লেবার তো অবশ্যই লাগবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে টেসলা ইঞ্জিনিয়ার সেই ২০১৯ সালে উনারা যে গল্প দিচ্ছে, উনারা বলছেন যে তারা একটা অটোনোমাস ড্রাইভিং ডেভেলপমেন্ট একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছেন যেটা স্কেল হবে ডাটা দিয়ে, নট ইঞ্জিনিয়ারের লেবার দিয়ে ইঞ্জিনিয়ারের টাইম দিয়ে। ইঞ্জিনিয়ারের টাইম ইঞ্জিনিয়ারকে বিশেষ করে হিউম্যান ইন দ্য লুপ হিউম্যানকে তার লুপ থেকে বের করতে চাচ্ছে। তারা চাচ্ছে যে অপারেশন ভ্যাকেশন তারা এমন একটা ডাটা পাইপলাইন তৈরি করবে যে ডাটা পাইপলাইনে একদিক থেকে ডাটা ঢুকবে, আরেকদিক থেকে সেটাকে স্কেল আপ হবে। এখানে যে জিনিসটা আমরা দেখছিলাম যে আপনাকে যদি দেখাই যে আসলে engineers are trying to use the labeling workforce as efficiently as possible. আপনারা জানেন যে যেকোনো মেশিন লার্নিং মডেল বা যেকোনো এই ধরনের কাজে লেবেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এখানে হিউম্যান লেবেল করবে নাকি সেখানে আসলে যন্ত্র বা ডেটা লেবেলিং করবে সেটা হচ্ছে গিয়ে পরের কথা। বাট একসময় কিন্তু লেবেলিং ওয়ার্কফোর্স কিন্তু লাগতো এবং এখনো কিন্তু লেবেলিং ওয়ার্কফোর্স লাগে। এবং সেটাই বলছি যে এখানে আমরা যদি মেশিন লার্নিং মডেল ব্যবহার করি, বিশেষ করে কম্পিউটার ভিশন ব্যবহার করি, তাহলে কিন্তু বিলিয়নস অফ মাইল ড্রাইভিং যেটা করেছে টেসলা, সেখান থেকে কিন্তু ওরা এমন একটা পাইপলাইন তৈরি করবে যে পাইপলাইনটা আসলে দিন শেষে বের করবে যে হিউম্যান যেটা দেখিয়েছে সেটা থেকে তারা আরো ভালো কাজ করবে। হিউম্যান ইনপুট অ্যাজ এ সিগনাল সোর্স অফ সিগনাল। এখন আমরা চাচ্ছি যে হিউম্যান বিহেভিয়ারকে আমরা বলবো মেশিনকে যে এখানে আসলে রং হচ্ছে না রাইট হচ্ছে এবং সেখানে আমরা মেশিনকে আমরা দেখাই দিব যে কিভাবে সে রাইট করে। আর ফাইনালি যেটা হচ্ছে গিয়ে টেসলা এটাকে ফুল অটোনমি করতে পারছে কি পারছে না। বাট অ্যাকচুয়ালি এট লিস্ট টেসলা পার্শিয়াল অটোনমি করলেও কিন্তু আমরা দেখেছি যে এখানে প্রচুর হিউম্যান রিসোর্স কমে গেছে। প্রচুর হিউম্যান রিসোর্স আসলে তারা ওয়ার্কআউট করেছে। সো আমি মনে করি যে এই যে আন্দ্রেস কাপার্থি হি ইজ এ আমি তাকে খুবই পছন্দ করি। খুব ফাস্ট কথা বলে বাট স্টিল আমি তাকে খুব পছন্দ করি। সো এই আন্দাজ কাপার্থি যখন তার টকগুলো আসলে আমরা কখনোই ইউটিউবে 2 স্পিড ডাবল স্পিড বা ১.৫ গুণ স্পিডে আমরা কখনো শুনি না। আমরা উনার কথাটাই নিজে থেকেই ১.৫ স্পিড বা ২ স্পিড। সো আমরা দেখছি যে সে বলছে যে অপারেশন ভ্যাকেশন এবং সেখানে বলছে যে আমি যদি আপনাদের দেখাই, সে কি বলছে যে দ্য আইডিয়া অপারেশন ভ্যাকেশনের আইডিয়াটা কি? অপারেশন ভ্যাকেশন আইডিয়া হচ্ছে the idea is to automate Tesla's machine learning pipeline to the point where all the engineers can go on vacation and Tesla's
partially autonomous driving feature will continue to improve automatically. তার মানে হচ্ছে গিয়ে এটাই তো আইডিয়া যে আমরা আসলে কেন কামলাগিরি করব, আমরা কেন কষ্ট করব, আমরা কেন আসলে এই জিনিসগুলো নিয়ে ফাইনালি আমি যেটা সবসময় বলি যে এটা নিয়ে এত কষ্ট কেন করব। আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই ধরনের একটা পাইপলাইন তৈরি করবো, যে পাইপলাইনে মানে অটোনোমাস একটা পাইপলাইন তৈরি করবো, যে পাইপলাইনে ওর ডাটা ঢুকবে একদিক থেকে আর সেটাকে স্কেল আপ হবে, ইমপ্রুভ হবে অটোমেটিক্যালি। এবং সেটার জন্য কিন্তু এই জায়গাটা তারা বলছে দ্যাট দ্য ফ্লিট উইল কন্টিনিউ টু আপলোড ডেটা automatically. A workforce of hand labelers will continue to label data where it's necessary. Neural network will be automatically trained on new data, and then improve the network will be deployed to the fleet. The cycle repeats. Fantastic. মানে আমি কেন এটাকে নিয়ে এলাম আপনাদের কাছ থেকে কি একটাই কারণে, যে দিন শেষে আমরা আসলে যেটা বলতে চাচ্ছি যে এই যে একটা অটোনোমাস বা অটোনমি, যে আমরা যে কাজটা করছি সেই কাজটাকে কিভাবে আসলে আমরা নেক্সট লেভেলে নিতে পারি। আর সেই জন্যই কিন্তু এই কথাটা যে আসলে ফাইনালি আমরা যেভাবে ওয়ার্কফোর্স লেভেলিং করছি, সেই ওয়ার্কফোর্স লেভেলিংটা আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে হ্যান্ড লেভেলিং, মানে হ্যান্ড লেভেলিং থেকে আমাদেরকে সরতে হবে। বিকজ হ্যান্ড লেভেলিং ইজ হিউম্যান জব। ওয়াই উড আই ডু দ্য হ্যান্ড লেভেলিং? বিকজ আমি দেখছি যে আমাদের ডেটা আছে, প্রচুর ডেটা আছে, সুতরাং এই প্রচুর ডেটা কেন আমি স্কেল আপ করতে পারছি না ফর মাই নেক্সট থিং। সো এই জন্য আমি যেটা সবসময় বিশ্বাস করি যে এই ধরনের অপারেশন ভ্যাকেশন, এটা আমি ফুললি সাকসিড হতে পারছি কি পারছি না, তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এটা ট্রাই করে এটা থেকে পার্শিয়াল রেজাল্ট পেলেও কিন্তু আমার জন্য চলে। আমরা এটাই হচ্ছে কি ডেটা কিভাবে জিপিইউ ক্লাস্টারের মাধ্যমে আসলে এই ডিস্ট্রিবিউটেড ট্রেনিংটা ওই লেভেলে আনতে পারি, এবং এর ইভ্যালুয়েশন এবং এর যে বিভিন্ন মডেল এবং টেলিমেট্রি, সেটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ফাইনাল অপারেশন ভ্যাকেশন। এবং এই অপারেশন ভ্যাকেশন কিন্তু ইটস এ বিগ ডকুমেন্টেশন। আই মাস্ট request everybody to actually read it, because আমি কেন এই ধরনের ডকুমেন্টেশন বা এগুলো নিয়ে আমি কেন কথা বলি, একটাই কারণে যে আমাদেরকে আপস্কেল করতে পারতে হবে, আমাদেরকে ফিউচারে আমাদেরকে একটা লেভেলে যেতে হবে যে কিভাবে আমরা ফিউচারে আপস্কেল করব, এবং সেই ফিউচার আপস্কেল করার জন্য আসলে আমরা কি কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের মেইন পয়েন্ট। আর আমরা যদি এই ধরনের ডকুমেন্টেশন পড়ি, মাঝে মাঝে আমাদের হিস্ট্রি লেসন দরকার হয় যে আসলে কিভাবে আজকে টেসলার কিভাবে এই লেভেলে পৌঁছালো, এই লেভেলে পৌঁছানোর পিছনে আসলে কারণটা কি, এবং এই কারণটার পিছনে আসলে আমরা কিভাবে কাজ করছি, সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ইস্যু। বাট একটা জিনিস আমি বিশ্বাস করি, যে আমি জানি যে আমার ভিডিও হয়তো অনেকে দেখেন না, উইচ ইজ ফাইন, বাট আমার কাছে যেটা মনে হয় যে 0.0001% যদি এটা থেকে সুবিধা পান বা এটা থেকে একটা বেনিফিট পান, বা এটা থেকে তারা যদি একটা ধারণা পান যে আসলে কিভাবে অটোনোমাস বা কিভাবে আমরা যেটাকে বলি যে অটোমেশনে মাস্টার হওয়া যায়, সেটা এখান থেকে একটা ধারণা পেতে পারে। বিকজ উই অল ওয়ান্ট টু ড্রাইভ টু দ্য নেক্সট লেভেল, যেখানে আসলে উই অল ওয়ান্ট টু গো অন ভ্যাকেশন। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।